গতকাল থেকে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের যে ধারা, সে ধারা কিন্তু সারা দেশেই একইভাবে ছিল। তবে আজ থেকে চট্টগ্রাম বিভাগের এবং দেশের পূর্বের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো থেকে কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে আসছে। আমরা আগেই বলেছি 25 তারিখ এবং 26 তারিখ এই 2 দিন মোটামুটি দেশের উপর বৃষ্টির এই প্রবণতা থাকবে এবং আগামীকাল থেকে অর্থাৎ 27 তারিখ থেকে এই বৃষ্টির প্রবণতা কমে আসবে। সেই সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে যাবে। তবে আজ 26শে সেপ্টেম্বর আজ পর্যন্ত মোটামুটি দেশের উপর চলমান যে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে, সেই বৃষ্টি আজও 26 তারিখ থাকবে এবং আগামীকাল থেকে মোটামুটি বৃষ্টির ধারা কমে যাবে। তবে উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ, এসব অঞ্চলে বৃষ্টি হয়তো আগামীকালও কোনো কোনো অঞ্চলে থাকবে। তবে যেহেতু এখন এক বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে গতকাল এবং আজ যে ধারায় বৃষ্টি হচ্ছে, এই ধরনের বৃষ্টিপাত আপাতত আগামীকাল থেকে কমে যাবে। আসলে গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। তার প্রভাবে কিন্তু বাংলাদেশের উপরে যে চলমান মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল। সেই লঘুচাপটি গতকাল উড়িষ্যা উপকূল দিয়ে ভারতের ভিতরে ঢুকেছে, স্থলের ভিতর দিয়ে সে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশের উপর মৌসুমী বায়ুর যে প্রভাব, সে প্রভাব বিস্তার লাভ করেছে এবং মৌসুমী বায়ু সক্রিয় হয়ে গিয়েছে। বিদায় এই মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ, যেহেতু এখন কয়েকদিন বৃষ্টি হলো, জলীয় বাষ্পের যে আধিক্যতা ছিল, জলীয় বাষ্পের যে বেশি জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্প কিন্তু বৃষ্টি আকারে পড়ে গিয়েছে। যেহেতু আপাতত বৃষ্টি হয়েছে, তবে তাপমাত্রা বাড়লেও কিন্তু ওই ব্যবসা গরম কিছুটা হলেও কমে থাকবে, তবে তাপমাত্রা কিছুটা বাড়বে। আর গত কয়েকদিন আগে যে মৃদু ধরনের তাপদাহ দেশের উপর ছিল, সেই তাপদাহ হওয়ার আপাতত সম্ভাবনা নেই। তবে যে ব্যবসা গরম আপাতত আবার 1 দিন বা 2 দিন পর আবার কিছুটা হলো জলীয় বাষ্প আবার বৃদ্ধি পেতে থাকবে এবং তাপমাত্রা যেহেতু কিছু বৃদ্ধির দিকে যাবে, তখন মানুষের ভিতরে সেই ব্যবসা গরমের যে অনুভূতি, সেই অনুভূতিটা বৃদ্ধি পাবে। 25শে সেপ্টেম্বর থেকে আজ 26শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত যে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি, সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 104 মিলিমিটার কুমারখালীতে, কুষ্টিয়ার কুমারখালী, এবং এর পরবর্তীতে আমরা 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি রাজশাহীতে। এই ছিল আমাদের সর্বোচ্চ বৃষ্টিপাত গত 24 ঘন্টার। ঢাকাতে আমরা 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টা, অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত, 26শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত আমরা 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি।